তিনি হাজির থাকা মানেই উপচে পড়া ভিড়। ফের তেমনই এক ছবির সাক্ষী থাকল উত্তরপাড়া। হিন্দমোটর বন্ধ কারখানার ভিতরে নিয়ে গিয়ে এক নাবালিকাকে নির্যাতন করা হয়েছে। ওই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তরপাড়া থানা ঘেরাও করলেন মীনাক্ষী মুখার্জি। সিপিআইএম এর জনপ্রিয় নেত্রীকে সামনে রেখেই শুরু হয়েছে মহিলা ব্রিগেড। তার ফলও মিলেছে হাতে নাতে। প্রতিটা মহিলা ব্রিগেডে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে গ্রাম বাংলার মহিলা মহল থেকে। পুরুলিয়া জেলাতে সদ্য শেষ হওয়া মেয়েদের ব্রিগেডের বিপুল ভিড় রীতিমতো চ্যালেঞ্জ করেছে মূল ব্রিগেডকে। গ্রামীণ প্রান্তিক মেয়েদের মধ্যে যে মীনাক্ষীর প্রবল জনপ্রিয়তা তৈরি হয়েছে তা ভালোই বুঝতে পারছে আলিমুদ্দিন। তাই মেয়েদের যে কোনো ইস্যুতেই তিনি ঝাঁপিয়ে পড়ছেন। আরজিকর কাণ্ডের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে মীনাক্ষীর স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। উত্তরপাড়ার মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সেই প্রসঙ্গও টেনে এনেছেন মীনাক্ষী। বিক্ষোভ সভা শেষ করে পরে উত্তরপাড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। রাজ্যের অন্যান্য জায়গার মতো উত্তরপাড়াতেও দুর্বৃত্তরা মাথা চাড়া দিচ্ছে। হিন্দমোটরে শখানেক ভেরি রয়েছে, সেখানে আর্থিক দুর্নীতি হচ্ছে। ভেরির টাকা কার কাছে যাচ্ছে এই প্রশ্নও তুলেছেন তিনি। বিক্ষোভ সভায় একই সঙ্গে তৃণমূল ও বিজেপিকে বিঁধেছেন মীনাক্ষী। বাংলায় মেয়েদের নিরাপত্তা কেন নেই, কেন বারবার একই মর্মান্তিক ঘটনার মুখে পড়তে হচ্ছে মেয়েদের, এই প্রশ্নও তুলে দিয়েছেন সিপিআইএম এর নেত্রী। সামনে বিধানসভা নির্বাচন, তার প্রচারে জোর কদমে নেমে পড়েছে শাসক এবং বিরোধী তৃণমূল ও বিজেপি। সিপিআইএমও সংগঠনের জোর বাড়াচ্ছে। বাংলা বাঁচাও যাত্রায় ভালো সাড়া মিলেছে। শুধু নির্বাচন লক্ষ্য নয় লাল ঝান্ডার। যে কোনো সামাজিক ইস্যু নিয়ে আন্দোলনের পথে হাঁটার প্রতিশ্রুতি সিপিআইএম এর। সেই সামাজিক দায়িত্বই পালন করছেন বাম নেতা নেত্রীরা। বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী বলেওছেন, আমরা রক্ত মাংসের মানুষ, এই ঘটনাগুলো মনে মাথায় থেকেই যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। এখনো যদি মানুষ রাস্তায় না নামে তাহলে এই রাস্তা নিরাপদ হবে না। লোকে বলে এটা তো উত্তরপাড়া, পাড়ায় পাড়ায় লাইব্রেরি, পাড়ায় পাড়ায় নাট্য সংস্থা, আভিজাত মানুষদের বাস এখানে। উত্তরপাড়ার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই অঞ্চলকে নষ্ট হতে দেবেন না। অপরাধ আটকাতেই হবে, প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে। মীনাক্ষী মনে করিয়ে দিয়েছেন সিপিআইএম এর লড়াই তাদের বিরুদ্ধে, যারা সাধারণ মানুষের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও এসেছে তাঁর কথায়, বদলের কথাও বলেছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তাই তুলে ধরেছেন নিজের বক্তব্যে। উত্তরপাড়া থেকেই পথ চলা শুরু হয়েছিল মহিলা ব্রিগেডের। সেখানেই মেয়েদের জন্য নিরাপত্তা প্রসঙ্গে ঝাঁপালেন বামেদের জনপ্রিয় নেত্রী মীনাক্ষী।